আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা গরুর ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, আশা করতে আছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে যে আমাদের এই যে ষাঁড় বাছুরকে নিয়ে। তো ধীরে ধীরে দেখেন গরুর দুধের কীরকম পাওয়ার। তো অল্প দিনে কিন্তু স্বাস্থ্য অনেক বেড়ে গেছে গা। আল্লাহর মধ্যে একটা জিনিস ভালো হয়েছে যে গরুটা আসলে ষাঁড় বাছুর হয়েছে। তো আমাদের একটা আশা ছিল যে যদি একটা আল্লাহ আল্লাহ করে ষাঁড় বাছুর হইতো। তো অনেক কিন্তু চাওয়া ছিল। তো আল্লাহর রহমতে আশাটা পূরণ হয়েছে। বর্তমানে কিন্তু গরুটার স্বাস্থ্যের ব্যাপারে আমরা কিন্তু খুব সচেতন আর কি। খাবার দাবার ভালোই খাওয়াইতেছি। গরুর বাছুরের খাবার কমতি দিই না। আর সবসময় কিন্তু ওলারির ভিতরে কিন্তু দুধ থাকে। আর এটা তো সবসময় সারই নিয়ে থাকে। গাইডারে কয়েকদিন ধরে কিন্তু একটু যত্ন কম করাইতেছে। কেন যত্ন কম করাইতেছে জানেন? কারণ পাট কাটা শুরু হয়েছে, তো এই জন্য খাবার দাবার কম খাওয়ানো হইতেছে। আর দেখতে দেখতে কিন্তু ওই বাছুরগুলার প্রায় সময় সমানে হয়ে আসতেছে। কারণ খাওয়া দাওয়া ঠিক খাওয়ালে গরু বাড়তে বেশি সময় লাগে না। তো আপনারা যারা যে এখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। ইনশাল্লাহ পরবর্তীতে এরকম ভিডিওগুলো আরও নতুন নতুন পাবেন। তো ভালো লাগবে ভিডিওগুলো আপনাদের। আর আপনারা যাতে ভিডিওগুলো দেখেন সেজন্য কিন্তু ভিডিওগুলো করে থাকি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর আমাদের ষাঁড় বাছুরতে কিন্তু আমরা অনেক খুশি, আর শিপনও কিন্তু প্রচুর খুশি। তো দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই।